আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা কাঁঠালের বিচির ভর্তা করে দেখাবো। চলুন কিভাবে করি। প্রথমে কাঁচা মরিচের মধ্যে যেগুলো লাল লাল হয়ে যায় ওই মরিচগুলো নিয়ে নিলাম, আর শুটকি নিলাম, কাচকি শুটকি, রসুন, পেঁয়াজ আর কাঁঠালের বিচি। এবার কাঁঠালের বিচিগুলো আমি তাওয়া দিয়ে টেলে নিব, তাওয়ায় ঢেলে দিয়েছি। এবার টালবো, চুলাটা একদম কমিয়ে অন্তত 5 মিনিটের মতো এইভাবে টেলে নেবেন, তাহলে আলাদা একটা সেন্ট যখন বেরোবে তখন নামিয়ে নেবেন। এবার আমি মরিচগুলো টেলে নেব। চুলা একদম কমিয়ে রেখেছি, চুলা জোরে দিলে পুড়ে যেতে পারে। এবার এই মরিচের মধ্যে কিছু শুকনা মরিচ আছে 2-3টা। এবার আমি শুটকিগুলো টেলে নেব, সবগুলো এইভাবে টেলে নেব। পেঁয়াজ আর রসুনও টেলে নেব। এইভাবে টেলে নিলে খেতে অসাধারণ একটা সেন্ট আসে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এবার সবগুলো আমি টেলে নিয়েছি, এবার ধুয়ে নেব। ছোট একটা বাটিতে করে পানি নেব, নিয়ে একটা একটা করে সব ধুয়ে নেব। পানিগুলো চেঞ্জ করে করে নেব। এই যে আবার পানি চেঞ্জ করে ফেলেছি। এবার শুটকি ধুয়ে নেব। এবারে রসুন আর পেঁয়াজগুলো ধুয়ে নেব। এভাবে সবগুলো ধুয়ে নিচ্ছি। এই যে কাঁঠালের বিচি চামড়াগুলো ফেলে দিয়ে কাঁঠালের বিচিগুলো ধুয়ে নিলাম। তবে কাঁঠালের বিচিগুলো আমি চিকন চিকন করে কেটে নেব, নাহলে ব্লাইন্ডারে আবার সমস্যা হতে পারে। কেটে নিয়েছি। এবারে প্রথমে কাঁঠালের বিচির মধ্যে একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নেব, একদম পেস্ট করে নিয়েছি দেখুন। এবারে মরিচ, তারপরে যাই শুটকি আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, দিয়ে এবার পেস্ট করে নিলাম। এবারে সবগুলো আমি মিক্স করব। এই যে কিছু ফ্রিজিং করা ধনেপাতা নিয়েছি, এবার সব মিক্স করে নেব, লবণ দিব। এভাবে শর্টকাট ভর্তা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, যেন সবাই খেতে পারে। এই জন্য আমি এই ভর্তাটা এইভাবে করে নিয়েছি, কারণ সবাই তো আর পাটায় ভর্তা করে খেতে পারে না। এই জন্যই আমি ব্লাইন্ডারে, সবাই ঘরে ব্লাইন্ডার আছে এখন, এই জন্য ব্লাইন্ডারে করে দেখালাম। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।